আপনার ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটাই চলে যায় তাহলে আপনি সেটআপ নাও পেতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কন্টেন্ট মনিটাইজেশনের অপশন যদি উধাও হয়ে থাকে তাহলে কিছু কিছু শর্ত আছে যেগুলো মানলে তবেই আপনি সেটআপ পাবেন, আর শর্ত না মানলে সেটআপ পাবেন না যদি আপনার উধাও হয়ে গিয়ে থাকে কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা। দেখুন, এই বিষয়টি নিয়ে আপনারা কিন্তু আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্টস করেন, দাদা আমার তো কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশন ছিল সেটাই নেই, সেই সেটআপ আমি কিভাবে পাবো? কেন? কারণ যদি অপশন না থাকে তাহলে তো আপনি আই এম ইন্টারেস্টেড ফর্মটাও ফিল আপ করতে পারছেন না। এইবার কথা হচ্ছে আপনি কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা ফিরিয়ে আনবেন, এবং যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে কোন কোন ক্ষেত্রে কি কি ভুল করলে আপনি সেটআপ পাবেন না বা কোনোদিনও আপনার এই অপশনটা আসবে না, সেটাই আজকের এই ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা, প্রত্যেকের সাথে শেয়ার করবেন, কারণ যাদের যাদের এই অপশন চলে গেছে তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন এই ভিডিওটা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশন সেটা কিন্তু অনেকের প্রোফাইল বা অনেকের পেজে অনেক দিন ধরে অপশনটা কিন্তু উধাও হয়ে আছে, মানে অপশনটাই নেই। তো এইবার বিষয়টা হচ্ছে যদি অপশন না থাকে আমরা তো আই এম ইন্টারেস্টেড যে ফর্মটা আছে সেটা ফিল আপই করতে পারছি না। তাহলে আই এম ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ না করলে এই কয়েকদিন আগেই যারা কিনা আই এম ইন্টারেস্টেড ফর্ম আগে সাবমিট করেছিল তাদের জন্য কিন্তু একটা ওয়েট লিস্টের আপডেট দিয়েছে ফেসবুক। তো এবার যাদের অপশনটা নেই তারা কিভাবে আই এম ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করবে? তারা তো আই এম ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করতে পারছে না, যে কারণে তারা কিন্তু ওয়েটিং লিস্টেও থাকতে পারছে না। এবার যাদের যাদের ওয়েট লিস্টে আছে, ওয়েট লিস্টের নাম চলে এসছে, যাদের এই আপডেটটা দিয়েছে ফেসবুক থেকে যে ইউ আর অন ওয়েট লিস্ট বলে, তাদের কোনো চিন্তা নেই। তারা যদি একইভাবে কাজ করে যান তারা কিন্তু দুদিন আগে বা পরে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। কিন্তু যারা ওয়েট লিস্টে আসতেই পারেননি, কারণ আপনারা জানেন এই 2025-এর শেষের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ইনভাইট অনলি থাকবে। 2026-এর থেকেই কিন্তু ফেসবুক একটা ক্রাইটেরিয়া আনবে, আর ক্রাইটেরিয়া যখন আনবে তখন কিন্তু আরো বেশি কঠিন হয়ে যাবে। হ্যাঁ, একদিকে ভালো হবে যে হ্যাঁ ক্রাইটেরিয়া এসে আমার এত ফলোয়ার্স এত ভিউজ এসে আমি পেয়ে যাব, কিন্তু তবুও সেই ক্রাইটেরিয়া ফিল করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আর এখন যারা নতুন নতুন অ্যাকাউন্ট খুলছে, বিশেষ করে প্রোফাইলে, পেজের থেকে কিন্তু প্রোফাইলে বেশি কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। তো যারা এখন নতুন নতুন অ্যাকাউন্ট খুলছে এবং রেগুলার সব নিয়ম মেনে কাজ করছে, 1000, 1500, 2000 ফলোয়ার্সও কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাচ্ছে। তাহলে এবার আপনারা কি করবেন? মানে হাতে আপনার কাছে 1 থেকে 2 মাস আছে, এই 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান সেটা খুব ভালো, আপনার জন্য একটা পজিটিভ ব্যাপার হবে। তাহলে পরবর্তীতে আপনার সেই ফলোয়ার্স ক্রাইটেরিয়া আনবে সেটা ফিল করতে যতদিন না পারবেন ততদিন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এখন কথা হচ্ছে যদি অপশনটাই না থাকে তাহলে কি পাবো না? বা অপশনটা যে চলে গেছে এর জন্য কি কি ক্ষতি হতে পারে, আর কিভাবে এই অপশনটা আসবে? দেখুন, এর আগে আমি অনেকবার বলেছি, আপনাদের অনেক ভিডিওতে বলেছি, এই যে অপশনটা কন্টেন্ট মনিটাইজেশন অপশন, এটা কিন্তু আপনার কোনো ভুলের জন্য আপনার প্রোফাইল থেকে উধাও হয়ে যায়নি। এটা কিসের জন্য উধাও হয়েছে? ফেসবুকের আপডেটের কারণে। ফেসবুকে কিন্তু এখন প্রচুর পরিমাণে আপডেট চলছে, ফেসবুক তাদের প্ল্যাটফর্মটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করছে, বিভিন্ন আপডেট আনছে। তো এইবার বিষয়টা হচ্ছে এত কিছু আপডেটের মধ্যে, যেহেতু দেখুন ফেসবুকের কাছে কিন্তু প্রচুর ইউজার রয়েছে, ফেসবুকের ইউজার সংখ্যা এত বেশি যে কারণে ফেসবুকের এই আপডেটগত সমস্যাগুলো হচ্ছে। এবার আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশন সেটা চলে গিয়ে থাকে এবং অনেক দিন ধরে না আসে, এবং আপনি শুধু এই চিন্তায় আছেন যে আমি হয়তো পাবো না, মানে সেটআপই পাবো না, কারণ অপশন নেই, সেটআপ কিভাবে পাবো? অপশন নেই, আমি না পারছি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করতে, তাহলে তো আমি সেটআপই পাবো না। এই চিন্তায় আপনি না করছেন ফেসবুকে কাজ, না আপনি ভিডিও আপলোড করছেন, না আপনার কোনোভাবে একটা ভিডিও আপলোড করলেও তার কোনো কোয়ালিটি ঠিকঠাক নেই। তাহলে যদি এইরকম করেন তাহলে তো আপনি কোনোদিনও পাবেন না। তো আপনাকে শর্ত মানতে হবে, যতই আপনার সেটআপ না থাকুক, মানে যতই আপনার কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা সেটা উধাও হয়ে গিয়ে থাকুক, আপনাকে কিন্তু শর্ত মানতে হবে। কি শর্ত? রেগুলার একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও হোক, রিল ভিডিও হোক, আপনি ছাড়বেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে, এবং তার কোয়ালিটি ঠিক রাখতে হবে। এবার দেখুন, ওই যে অপশনটা মনে করুন আপনার প্রোফাইলে ইনভিজিবল আছে, ওই অপশনটা না থাকলেও কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। ওই অপশনের জন্য চিন্তা করার কিছু নেই, আপনাকে শুধু চিন্তা করতে হবে আপনার কন্টেন্ট নিয়ে। এই বিষয় নিয়ে অনেকবার আপনাদের বলেছি, ওই অপশনটার জন্য কোনো চিন্তা করার কিছু নেই। আপনাকে চেষ্টা করতে হবে কন্টেন্ট গুলো ঠিক মতো বানানোর, কন্টেন্টে ভালো মতো ইমপ্রুভমেন্ট আনার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তাতে আপনার অপশন থাকুক
না থাকুক কিচ্ছু যায় আসে না। এইবার বিষয়টা হচ্ছে অপশন নেই, আপনার কাছে কন্টেন্ট মনিটাইজেশনের অপশন নেই এবং আপনি কাজও করছেন না, আপনি 100% এফোর্ট দিয়ে ভিডিও বানাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে তো আমি বলতেই পারি যে যদি অপশন না থাকে তাহলে আপনি সেটা পাবেন না, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন, অপশন না থাকে কোনো চিন্তা নেই, আপনি আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করতে পারছেন না, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো কাজ করুন, আপনার ইন্টারেস্টেড ফর্ম সাবমিট না করলেও দেখবেন আপনি সেটআপ পেয়ে যাবেন। আর যদি ঠিকমতো কাজ করেন, রেগুলার একটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করে কাজ করেন, নির্দিষ্ট রুটিন মেনটেন করে কাজ করেন, তাহলে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা সেটাও চলে এসেছে। এবার আমি আপনাদেরকে টিপস দেই, আপনারা কি করতে পারেন। আপনারা আপনাদের যে ফেসবুক আইডি আছে বা প্রোফাইল হোক বা পেজ হোক, সেটা আপনি কি করতে পারেন, লগ আউট করুন। লগ আউট করে ফেসবুক যে অ্যাপটা আছে সেটা পুরোটাই আনইনস্টল করে দিন, আনইনস্টল করে আবার ইনস্টল করুন, ইনস্টল করে আবার লগ ইন করুন এবং সেখানে গিয়ে দেখুন, আশা করি আপনি পেয়ে যাবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা। অথবা আপনার যে ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো ব্রাউজার আছে, সেখানে গিয়ে ডেস্কটপ সাইট অন করে আপনি সেখানে একবার লগ ইন করে দেখুন। লগ ইন করে দেখুন, দেখবেন অনেক সময় দেখা যায় যে অ্যাপ, ফেসবুক যে অ্যাপ আছে সেখানে অপশনটা দেখাচ্ছে না, কিন্তু ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে ওপেন করলে, ডেস্কটপ সাইট মোড করে ওপেন করলে সেখানে কিন্তু অনেক সময় দেখা যায়। তো অবশ্যই আপনারা একবার দেখে নিন সেখানে এসছে কিনা, না আসলে কোনো সমস্যা নেই, আপনার কাজ শুধু একটাই, ঠিক মতো কাজ করে যাও। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টসে কিন্তু জানাবেন কার কার এই অপশন আছে, কার কার উধাও হয়ে গেছে এবং কার কার আবার এসছে, আবার কারো কারো আসে আর যায়, এরকম কার কার সমস্যা আছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন, ফলো করতে ভুলে যাবেন না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।